রহমতুল্লাহ আমাদের আরো একজন প্রিয় ভাই সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন, তা আমরা ওনার থেকে ওনার ভাইবা অভিজ্ঞতা নিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। আমি এসেছি পাবনা জেলা থেকে। আমি সালাম দিয়ে রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করার পরে স্যার আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন? ইসলামিক স্টাডিজ। আমি বললাম যে স্যার ইসলামিক স্টাডিজ। তখন তিনি বললেন যে আপনি একটা ঈমান এবং ইসলাম সম্পর্কে একটি করে আয়াত বলুন। আমি একটি করে আয়াত বললাম। আমার আয়াত শোনার পরে পাশের একজন স্যার বললেন, আপনি কি হাফেজ? আমি বললাম জি স্যার। তখন ভাইবা বোর্ডের আরেকজন স্যার জিজ্ঞেস করলেন, ঈমানের শাখা কয়টি? আমি বললাম, তখন তিনি বললেন যে ৭০টির উপরে। আমি বললাম জি স্যার। তখন তিনি বললেন যে এই ৭০ শব্দ কেন ব্যবহার করা হয়েছে? অনেক জায়গাতে শুধু ৭০ শব্দ বলা হয়েছে। তো এই সম্পর্কে একটা আয়াত আমি বললাম। তখন তিনি আমার সাথে একমত হলেন। তারপরে বললেন যে তুমি পারবা, তুমি চলে যাও। তারপরে স্যার আবার জিজ্ঞেস করলেন, যাওয়ার আগে আর একটা মাসলা বলে যাও, যদি ইমাম সাহেবের অজু ছুটে যায় তখন কী করতে হবে? আমি তার উত্তর দিলাম। স্যার সন্তুষ্ট হলেন। আমি বের হয়ে চলে আসলাম। আমার ভাইবা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। জি, ধন্যবাদ ভাইকে। উনি ওনার মতামত ভাইবা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করি এর মাধ্যমে আমরা নিজেরাই নিজেদের খোরাকগুলো নিয়ে নিতে পারবো।